আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে হাই ইন্ডেক্স লেন্স দেখাবো। আপনারা জানেন আমরা কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করি। কেন সেল করি? অনেকেই আছে যে হাই পাওয়ারের চশমা নিয়ে তারা কিন্তু মোটা গ্লাস নিয়ে তারা চলাফেরা করে, তাদের মোটা গ্লাস পড়তে তাদের অস্বস্তি বা আনইজি লাগে। বাইরে থেকে যে কেউ দেখলে বুঝতে পারে যে তার চশমায় অনেক বেশি হাই পাওয়ার বা সে চশমা ছাড়া চলতে পারে না। ঠিক সেই জন্যই আমাদের এখানে কিন্তু মোটা গ্লাসকে পাতলা করা হয়। মোটা গ্লাসকে পাতলা করা হয় বলতে আমরা এখানে কিন্তু হাই ইন্ডেক্স গ্লাস সেল করি, প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করি। হাই ইন্ডেক্স গ্লাস বিশেষ করে যারা একবার নিবে তারা কিন্তু নেক্সটে অন্য কোনো লেন্স পড়তে চায় না। এটার মেইন রিজনটাই হচ্ছে লেন্সটা অনেক বেশি পাতলা। সে আসলে এতদিন হাই ইন্ডেক্স লেন্স নেওয়ার পরে সে বুঝতে পারে বা ফিল করতে পারে যে এতদিন কি লেন্স ব্যবহার করেছে বা এখন কি সে নিল বা কি ব্যবহার করতেছে, অনেক বেশি ডিফারেন্স। হাই ইন্ডেক্স লেন্স নর্মাল লেন্সের থেকে 1.67 ইন্ডেক্স যদি নিয়ে থাকেন সেটা কিন্তু 30% পাতলা হয়। 1.74 ইন্ডেক্স নিলে 40% পাতলা হয়। তবে আমরা কিন্তু 1.74 ইন্ডেক্স কিন্তু আপাতত ব্র্যান্ড ছাড়া দিচ্ছি না, কারণ ব্র্যান্ড ছাড়া 1.74 ইন্ডেক্স কিন্তু হয় না। তো সেই জন্য আপনি চাইলে যদি ব্র্যান্ড আইটেমের নিয়ে থাকেন 1.74, সেটা কিন্তু আপনি জাইস ব্র্যান্ডের নিতে পারেন, আপনি অ্যাসিলর ব্র্যান্ডের নিতে পারেন, আপনি হোয়া ব্র্যান্ডের নিতে পারেন, আপনি সামির ব্র্যান্ডের নিতে পারেন। বিভিন্ন টাইপের ব্র্যান্ডে 1.74 ইন্ডেক্স আমরা দিয়ে থাকি। বাট 1.74 ইন্ডেক্স কিন্তু একটু হাই কস্টলি হয়ে যায়, অনেক বেশি প্রাইস হয়। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। 1.74 ইন্ডেক্স নিলে মিনিমাম প্রাইস হয় হচ্ছে 22,000 টাকা থেকে মিনিমাম স্টার্টিং হয়। আপনি যদি জাইস ব্র্যান্ডের নেন সেটা 1.74 98,000 97,000 এর নিচে হয় না। এত প্রাইজের আসলে সবাই এফোর্ড করতে পারে না। এই জন্য আপনি চাইলে 1.67 ইন্ডেক্স নিতে পারেন। 1.67 ইন্ডেক্স কিন্তু আবার ব্র্যান্ড আইটেমও হয়, প্রিমিয়ামও হয়। আমরা কিন্তু প্রিমিয়াম টাইপের 1.67। আচ্ছা, আপনি যদি প্রথম এই ধরনের হাই ইন্ডেক্স নেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আগে আপনি ব্র্যান্ডে না গিয়ে আগে আপনি প্রিমিয়াম লেন্সটা পরে তারপরে দেখেন যে আসলে কন্ডিশনটা কি হয় বা আপনার চেঞ্জটা কতটুকু আসে। আপনি যে নর্মাল গ্লাস ব্যবহার করলেন সেই গ্লাসের থেকে কতটুকু পাতলা হলো 1.67 ইন্ডেক্স, এবং আপনি কি কি ফ্যাসিলিটি বা কি কি সুবিধা পাচ্ছেন এটা আপনি লেন্সটা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো সেই বোঝার পরে আপনি নেক্সটে যখন চশমা নেবেন তখন আপনি ব্র্যান্ড আইটেমে চলে গেলেন বা ব্র্যান্ডে নিলেন। ব্র্যান্ডেড নিলে যে সুবিধাটা হবে আপনি ফাংশনটা আরও বেশি পাবেন, চোখের প্রোটেকশনের জন্য আপনার আরও বেশি ভালো হবে, এবং ব্র্যান্ড আইটেম 1.74টা আরও অনেক বেশি পাতলা। তবে ব্র্যান্ডের কোনো বিকল্প নাই, কিন্তু এই হাই পাওয়ারে হাই প্রাইজের জন্য অনেকেই আসলে ব্র্যান্ড আইটেম নিতে চাইলেও নিতে পারে না শুধু এই প্রাইজের কারণে। আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হাই ইন্ডেক্স 1.67 ইন্ডেক্স দুইটা টাইপের কোটিং দিয়ে থাকি। একটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং একটা হচ্ছে ব্লু কাট। আচ্ছা, অ্যান্টি রিফ্লেকশনে আপনি কী কী পাচ্ছেন? অ্যান্টি রিফ্লেকশন কোটিংয়ে আপনি পাচ্ছেন লাইটের যে গ্লেয়ার ভাব, এই ভাবটাকে কমাবে হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন। সাথে হচ্ছে ইউভি প্রোটেকশন, সূর্য অথবা যে কোনো সোর্স থেকে আসা আলট্রা ভায়োলেট রেটাকেও প্রোটেকশন করবে হচ্ছে ইউভি প্রোটেকশন। এই দুইটা ফাংশন পাচ্ছেন আপনি অ্যান্টি রিফ্লেকশন কোটিং নিলে। আপনি যদি ব্লু কাট নেন সেই ক্ষেত্রে ফাংশন আরও একটা বেশি বাড়বে। ওই দুইটা ফাংশন তো থাকবেই, অ্যান্টি রিফ্লেকশন এবং ইউভি প্রোটেকশন, এই দুইটা ফাংশন থাকবে। সাথে আপনি পাচ্ছেন ব্লু কাট। মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার এটার ক্ষতিকর ফুল ব্লু রেটাকেই এটা ব্লক করবে হচ্ছে ব্লু কাট লেন্স। তবে ব্র্যান্ড আইটেমে কিন্তু ফিল্টার করবে, ক্ষতিকর ব্লু রেটাকে ব্লক করবে, আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা ঢুকতে দিবে। বাট এই ধরনের প্রিমিয়াম টাইপের এই ফাংশনটা থাকে না, এটা একমাত্র ব্র্যান্ড আইটেমেই থাকে। হাই ইন্ডেক্স মূলত মানুষ এই জন্যই নেয় যে আপনার চশমার গ্লাসটা অনেক বেশি মোটা, এই জন্য জাস্ট লেন্সটা পাতলা করার জন্যই হাই ইন্ডেক্স নিয়ে থাকে। এটাকে অ্যাকচুয়ালি কসমেটিক্স লেন্সও বলা চলে। আমরা কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করি। বাংলাদেশে আমরাই প্রথম হাই ইন্ডেক্স গ্লাস নিয়ে আসছি এবং আমরাই কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করি। এইটা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে গেলে আপনারা জাস্ট এটার প্রুফটা বুঝতে পারবেন। হাই ইন্ডেক্স মানুষ এই জন্যই নেয় যে লেন্সটা অনেক বেশি পাতলা হয়, বাইরে থেকে যে কেউ দেখলে বুঝতে পারে না যে তার চোখে অনেক বেশি হাই পাওয়ার, এবং সে সব কিছু ক্লিয়ার দেখে। লেন্সটা অনেক বেশি লাইট ওয়েট হয় আর এটা পরেও খুব আরাম। কারণ যাদের অনেক বেশি হাই পাওয়ার তাদের নর্মাল গ্লাসটা কিন্তু মোটা হয়, ওয়েটটা বেশি হয়, নাকে কানে দাগ বসার সম্ভাবনা থাকে, যেটা হাই ইন্ডেক্সে এই প্রবলেমটা হয় না, একদম লাইট ওয়েট হয়। হাই ইন্ডেক্সের ইন্ডেক্স হচ্ছে 1.67। একটা জিনিস খেয়াল করবেন, ইন্ডেক্স যত বাড়বে লেন্স তত বেশি পাতলা হবে। আপনি যে নর্মাল গ্লাসটা ব্যবহার করতেছেন এটার ইন্ডেক্স হচ্ছে 1.50, আপনি যদি এটাই হাই
হাই ইন্ডেক্সে কনভার্ট করেন সেই ক্ষেত্রে এটা 1.67 ইন্ডেক্স হয়ে যায়, লেন্সটা অনেক বেশি পাতলা হয়ে যায়। পাতলা হলে আরেকটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে লেন্সটা হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট হয়। মানে লেন্স যত বেশি পাতলা হবে লেন্সটা তত বেশি হার্ড হবে, তত বেশি ক্র্যাশ রেসিস্ট্যান্স হবে, পরে অনেক বেশি আরাম পাবেন। আচ্ছা, আরেকটা কথা, হাই ইন্ডেক্স যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রাইসটা কীরকম? আমাদের কিন্তু এখন ব্যাপক চাহিদা, অনেক কাস্টমার নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের দিকে বিবেচনা করে আমাদের কিন্তু প্রাইসটাও এখন আমাদের কোম্পানি থেকে প্রাইসটাও কিন্তু আপনাদের জন্য অনেকটা কমিয়ে নিয়ে আসছে। সেটা হচ্ছে রেজাল্টিং পাওয়ার। আপনি যদি রেজাল্টিং পাওয়ার 10-এর মধ্যে থাকে, যেমন আপনার ধরেন স্পিকাল পাওয়ার এবং সিলিন্ডার পাওয়ার অ্যাড করে যদি 10-এর মধ্যে হয়, সেই ক্ষেত্রে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এখন দিচ্ছি আমরা মাত্র 2200 টাকায়। এটা যদি ব্লু কাট সহ নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে 3200 টাকা, যেটা আগে প্রাইসটা আরও বেশি ছিল। রেজাল্টিং পাওয়ার 10-এর মধ্যে আমি একটু জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করি। যেমন ধরেন আপনার স্পিকাল পাওয়ার -8, সাথে সিলিন্ডার হচ্ছে -2, এটা অ্যাভারেজ পাওয়ার হচ্ছে -10-এ চলে যায়। অথবা স্পিকাল পাওয়ার যদি -10 থাকে সেই ক্ষেত্রে এই প্রাইস। এখন যদি 10-এর উপরে চলে যায় -16 পর্যন্ত আমরা যে প্রাইসটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং 3200 টাকা, ব্লু কাট নিলে 5500 টাকা। আগে কিন্তু পুরো হাই ইন্ডেক্সের প্রাইসই সেম ছিল, বাট এটা ল্যাব থেকে আমরা যেখান থেকে যে ল্যাব থেকে আনি, হাই ইন্ডেক্স তো আর বাংলাদেশে হয় না, এটা আপনারা জানেন। আমরা যেখান থেকে আনি ওইখানে কিন্তু আমরা কথা বলার পরে আমাদের প্রচুর চাহিদা থাকার কারণে কিন্তু ওনারা এই প্রাইসটা আমাদের জন্য কমিয়ে দিয়েছে। আমাদেরকে কমানোর কারণে কিন্তু আমরা আপনাদেরকেও এই ফ্যাসিলিটি দিতে পারতেছি, এই সুযোগ সুবিধাটা দিতে পারতেছি যে আমরাও আপনাদের জন্য প্রাইসটা কমিয়ে নিয়ে আসছি। অতএব দেরি কেন? আপনি যদি মোটা গ্লাসের ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখন খুব অনায়াসে খুব কম প্রাইসের মধ্যে আপনি এখন পাতলা গ্লাস নিতে পারতেছেন। আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনার চোখে এত বেশি হাই পাওয়ার। যাই হোক, অনেক কথা বললাম। হাই ইন্ডেক্স আজকে যে লেন্সটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং। এটার পাওয়ারটা হচ্ছে রাইট আই -6 এর সাথে 50, লেফট আই হচ্ছে 5 এর সাথে 50। এটা কতটা পাতলা হয়েছে আপনারা একটু খেয়াল করবেন। এই পাওয়ারে যারা নর্মাল গ্লাস ব্যবহার করেন তারাই কেবল বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয়, বাট এইটা কত বেশি পাতলা। এটা কিন্তু একদম গ্রুপের মধ্যে বসে গেছে, এটা কিন্তু একদম গ্রুপের মধ্যে বসা। এটা বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এই লেন্সে এত বেশি হাই পাওয়ার। আর এটা ফ্রেমটাও কিন্তু খুবই সুন্দর একটা ফ্যাশনেবল ফ্রেম। এই ফ্রেমের মধ্যে এটা লেন্সটা বসানোর পরে কিন্তু একদম মনে হয় না যে কোনটা ফ্রেম আর কোনটা গ্লাস, কারণ দুইটাই ট্রান্সপারেন্ট। এটা মনে হচ্ছে না যে কোনটা ফ্রেম আর কোনটা লেন্স। আপনি চাইলে এই ধরনের হাই ইন্ডেক্স নিতে পারেন। আরেকটা আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকেন যে হাই ইন্ডেক্স অ্যাকচুয়ালি কত পাওয়ার থেকে নেওয়া উচিত। হাই ইন্ডেক্স আপনি চাইলে -3 -4 পাওয়ারে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ওই পাওয়ারে কিন্তু লেন্স এমনিতেই পাতলা হয়, সেই ক্ষেত্রে আপনি ডিফারেন্সটা বুঝবেন না। হাই ইন্ডেক্সের ডিফারেন্সটা কখন বুঝবেন? যখন আপনার পাওয়ারটা আস্তে আস্তে হাই হবে, গ্লাসটা মোটা হবে। যেমন -5-এর উপরে চলে গেলে -5 আসলেই কিন্তু লেন্সটা মোটা হয়। নর্মাল লেন্স 1.50 লেন্সটা মোটা হয়। ঠিক আপনি যদি -5 হয়ে থাকে বা 5-এর উপরে পাওয়ার চলে যায়, তখন আমি মনে করি আপনি হাই ইন্ডেক্স লেন্স দিবেন। সেই ক্ষেত্রে আপনি ডিফারেন্সটা ইজিভাবে বুঝতে পারবেন। এখন যদি আপনার পাওয়ার হয় -2, সেই ক্ষেত্রে আপনি হাই ইন্ডেক্স নিলে -2 পাওয়ারের লেন্স এমনিতেই পাতলা হচ্ছে, তো আপনার হাই ইন্ডেক্স নেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। যাদের পাওয়ার -5 বা তার থেকে উপরে তারা আপনারা চাইলে হাই ইন্ডেক্স নেবেন। সেই ক্ষেত্রে ডিফারেন্সটা আপনারা ইজিভাবে বুঝতে পারবেন যে আপনি এতদিন কোন ধরনের গ্লাস ব্যবহার করেছেন, এখন আপনি কোন ধরনের গ্লাস নিলেন বা ব্যবহার করতেছেন, ডিফারেন্সটা একদম ইজিভাবে বুঝতে পারবেন। যাই হোক, মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। হাই ইন্ডেক্স সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।